চাকরি ক্ষেত্রে একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সব কথা সবার জন্য না। তো আপনি যখন কথা বলবেন, চাকরি ক্ষেত্রে অবশ্যই কথা বলার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি অবলম্বন করতে হবে। তো কোন কথাগুলো আপনি আপনার যে বস তাকে আপনি শেয়ার করবেন না, সেই বিষয়গুলোই আজকে ডিজিটাল একাডেমিতে আলোচনা করা হবে। সবাইকে ডিজিটাল একাডেমিতে আমন্ত্রণ জানাচ্ছি। তো আমরা কিন্তু একটা দীর্ঘ পড়ালেখার চ্যাপ্টার শেষ করে চাকরি জীবনে প্রবেশ করি। তো চাকরি জীবনে প্রবেশ করার পর আমরা দেখি যে চাকরির পরিবেশটা আমাদের জন্য একটা বিভীষিকাময় হয়ে যায়। সব ক্ষেত্রে না, কিছু বস আছে অনেক ভালো, কিছু বস আছে টক্সিক। তো আমরা সেই বিষয়টায় আজকে তর্কে যাব না। আমরা জানব আপনি কোন বিষয়গুলো কোনো বসকেই, ভালো হোক বা মন্দ হোক, কোনো বসকেই আপনি শেয়ার করবেন না, সেই বিষয়গুলো। চাকরি ক্ষেত্রে ভালো করতে গেলে আপনাকে প্রথমেই যে বিষয়টা এড়িয়ে যেতে হবে সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বা পারিবারিক বিষয় নিয়ে আপনার বসকে কখনোই কোনো বিষয় বলবেন না। যদি আপনি আপনার পারিবারিক বিষয় নিয়ে আপনার বসকে জানান বা আপনার ব্যক্তিগত কোনো ঘটনা নিয়ে বসকে জানান, তাহলে কিন্তু বস যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনি কিন্তু একটা চোরা ফাঁদে পা দিলেন। আপনাকে কিন্তু সেই বিষয়টা নিয়ে আপনার বস সবসময় খোঁটা দিবেন বা আপনার আবেগকে নিয়ে খেলা করতে পারেন। এজন্য এই বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য আপনি আপনার ব্যক্তিগত বিষয় কখনোই আপনার বসকে শেয়ার করবেন না। এরপর যে বিষয়টা আপনি আপনার বসের থেকে এড়িয়ে যাবেন সেটা হচ্ছে আপনি যদি কোনো হোয়াইট লাই বা মিথ্যা কথা বলে থাকেন দেখা যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা বিপদেই পড়ে গেলেন। আপনার বস কিন্তু কোনো কালে যদি জানতে পারে যে আপনি মিথ্যা কথা বলেন, তাহলে কিন্তু আপনার কেরিয়ারের একটা ঝুঁকিতে আপনি পড়ে গেলেন। এজন্য ইচ্ছা করেও কোনো হোয়াইট লাই আপনি বলবেন না। যদিও হোয়াইট লাইয়ে আরও কোনো ক্ষতি হয় না, কিন্তু আপনি হোয়াইট লাই বলার পর আপনার যে মিথ্যা বলার যে একটা স্টার্ট হলো, মানে প্রাথমিক স্টেজ, সেটা কিন্তু আপনার শুরু হয়ে গেল। তো এজন্য আপনার বসকে কখনোই আপনি মিথ্যা বলবেন না। যদি বলেন সেক্ষেত্রে কিন্তু আপনি ধরা খাবেন। এরপর আপনি যদি দেখেন যে আপনার কোনো সহকর্মী আপনার সাথে খারাপ বিহেভ করে বা আপনার কোনো সহকর্মীর সাথে আপনার ভালো সম্পর্ক না, সেক্ষেত্রে আপনি যদি আপনার বসকে কমপ্লেন করেন যে ওই সহকর্মী ভালো না বা ওই সহকর্মী সম্পর্কে যদি আপনি কোনো খারাপ কিছু সমালোচনা করেন, তাহলে কিন্তু আপনি আরেকটি ভুল করলেন। আপনি কিন্তু আপনার যে চাকরির যে পরিবেশ সেটা আপনি নষ্ট করলেন। আপনি কখনোই আপনার যে সহকর্মী আছে যার সাথে আপনার মিল নেই তার সম্পর্কে কখনোই আপনি আপনার বসকে বলবেন না। বললে কিন্তু আপনি ভবিষ্যতে কিন্তু একটা বড় ধরনের বিপদে পড়ার সম্ভাবনা থাকে। এরপর যে তথ্যটা আপনি আপনার বসকে কখনোই দিবেন না, যেটা নতুন যারা চাকরি করেন, যারা চাকরি পরিবর্তন করেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য, যে আমরা হয়তো চাকরিটা ভালো আমাদের হয়নি বা চাকরিটা আমাদের পছন্দ হয়নি, এই বিষয়গুলো আমরা অবলোকন করে আমরা বলি যে চাকরিটা আমি শীঘ্রই ছেড়ে দেব, আবেগের বশবর্তী হয়ে। তো আপনি কখনোই কিন্তু এই কথাটা আপনার বসকে জানাবেন না। আপনি যদি জানান তাহলে কিন্তু আপনার বস আপনার যে যাওয়ার আগের যে প্রক্রিয়াগুলো, যাওয়ার আগের যে পরিবেশটা আপনার পাওয়ার কথা, সেই পরিবেশটা আপনি পাবেন না। আপনার কাজের প্রেশার বেড়ে যাবে, আপনাকে ছুটি দেয়া হবে না, আপনার কোনো হয়তো লাস্ট মাসের যে বেতন আসার কথা সেই বেতনও হয়তো আসবে না। এজন্য বসকে বন্ধু ভেবে বা বসকে নিজের মনে করে আপনি কখনোই আপনার চাকরি ছাড়ার বিষয়টা বা আপনার ভবিষ্যৎ যে পরিকল্পনা সেটা আপনি কখনোই তাকে জানাতে যাবেন না। আরেকটা বিষয়, আপনার দেখা যায় যে আপনার বিকল্প ইনকামের পথ আছে বা আপনি একজন চাকরি বাদেও আপনি আরও মাল্টিটাস্ক করেন। যেমন অনেকেই সোশ্যাল মিডিয়ায় কাজ করে, অনেকেই আবার আউটসোর্সিংয়ের কাজ করে, আবার অনেকেই ইউটিউবিংয়ে কাজ করে, অনেকেই আবার মোটিভেশনও দিয়ে থাকে। সেক্ষেত্রে তাদের একটা চাকরি বাদেও একটা বাড়তি আয়ের একটা উৎস হচ্ছে
হচ্ছে। তো এই বিষয়টা কিন্তু যদি আপনি আপনার বসকে জানান যে আমি তো চাকরি বাদেও এই জায়গা থেকে টাকা পাই, ওই জায়গা থেকে টাকা পাই, তাহলে কিন্তু আপনার বস আপনাকে একটা প্রেশারের মধ্যেই সবসময় রাখবে এবং আপনাকে কখনোই ভালোভাবে নেবেন না। তিনি কিন্তু সবসময় আপনাকে খোঁটা দিবেন বা সবসময় একটা বিরূপ পরিবেশের মধ্যে রাখবেন। এরপর আমরা অনেকেই দেখা যায় যে একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে আসি। তো আসার পর দেখা যায় যে বসকে আমরা হয়তো সেটা বলি। তো একটা চাকরি থেকে ছেড়ে এসে আরেকটা চাকরিতে যখন আপনি জয়েন করবেন, তখন কিন্তু আপনি কখনোই প্রকৃত যে চাকরি ছাড়ার যে কারণটা, সেটা আপনি কিন্তু আপনার বসকে বলবেন না। আপনার বস কিন্তু আপনার যে চাকরি ছাড়ার বিষয়টা, সেটা যদি কোনো প্রতিষ্ঠান বিরোধী কোনো কাজ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার কিন্তু একটা বিপদ লেগেই থাকবে। তো এই বিষয়গুলো আপনি সবসময় আপনার বস থেকে দূরে রাখবেন এবং আপনার বস যদিও আপনার এই বিষয়গুলো জানতে চাইতে পারে ব্যক্তিগতভাবে বা এসে প্রশ্ন করতে পারে, সেক্ষেত্রে আপনি ট্রিকিভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনি ফলো করবেন এবং এতে করে আপনার চাকরি জীবন কিন্তু একটা সুন্দর একটা পরিবেশ পাবেন আপনি এবং আপনার কর্মপরিবেশ আরও উন্নত হবে এবং আপনার চাকরি করার যে মানসিকতা, সেটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন। তো সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। আশা করি আপনাদের এই ডিজিটাল একাডেমির এই জীবনমুখী বা ইতিবাচক জীবন গঠনের ক্ষেত্রে যে আলোচনাগুলো হয়, সেগুলো অনেক কাজে লাগে। আশা করি আপনাদের সহায়তায় আপনাদের পাশে পেয়ে ডিজিটাল একাডেমি এগিয়ে যাবে এবং মানুষের পাশে থেকে সবসময় কাজ করতে পারবে। আপনাদের যদি আরও কোনো বিষয় সম্পর্কে জানার থাকে, কোনো পরামর্শ থাকে, তাহলে আমাদের ডেসক্রিপশন অংশে আমাদের মেইল এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং কথা বলতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।